নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকে হচ্ছে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, স্টাফিং বা পুর ভরা আলুর দম। তো নিরামিষ দিনে তোমরা কে কি রান্না করবে সেটা নিয়ে অনেকেই খুব চিন্তায় থাকে। তো সেই জন্যে নিরামিষ দিনে খুব সুন্দর একটা রান্নার রেসিপি আমি তোমাদের সাথে আজকে ভাগ করে নিচ্ছি। তো এর সাথে তোমরা পোলাও বানাতে পারো বা সাদা অন্ন বানাতে পারো বা লুচি পরোটার সাথেও তোমরা এটা বানাতে পারো। তো আমি হচ্ছে এটা ছানার মতি পোলাও বানিয়েছিলাম, তার সাথে আমি এই স্টাফ দিয়ে আলুর দমটা বানিয়েছিলাম। তো যাই হোক, চলো রেসিপিটা শুরু করা যাক। আর এই রেসিপিটা বানানোর জন্য আমার হচ্ছে প্রথমেই লাগবে হচ্ছে ছানা। তো সেই জন্য আমি প্রথমেই হচ্ছে দুধটাকে ছানা কাটিয়ে নিচ্ছি। কড়াইতে আমি প্রথমে 1 লিটার দুধ দিচ্ছি। দুধটা একটু গরম হয়ে যাবে, বেশি মানে খুব বেশি গরম করার দরকার নেই, জাস্ট দুবারই হচ্ছে দুধটা ফুটে আসলে তারপরে আমি তাতে 2 চামচ ভিনিগার একটা বাটিতে নিয়ে তার মধ্যে 2 চামচ জল ব্যবহার করছি। 2 চামচ জল আর ভিনিগারকে একসাথে মিশিয়ে সেটা আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধের মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিলাম। এইবার আমি হাতা দিয়ে খুব হালকাভাবে নাড়তে থাকবো এবং এবারে কিন্তু ছানাটা আস্তে আস্তে দুধের থেকে কেটে যাবে। এই দেখুন ছানাটা কত সুন্দরভাবে কেটে গিয়েছে। এইবারে আমি ছানাটাকে জল ঝরিয়ে নেব। ছানাটা ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। তো এখন আমি ছানাটাকে জল ঝরিয়ে নিলাম। 1 লিটার দুধে আমার বেশ অনেকটা পরিমাণেই ছানা হয়েছে। আর এই যে এখানে হচ্ছে আমি 500 গ্রাম আলু, সেই আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। এইবার একটা ছুরির সাহায্যে বা একটা চামচের সাহায্যে আলুর ভেতর থেকে স্কুপ করে করে আলুর ভেতর থেকে শাঁসটাকে আমি খুব ভালোভাবে বের করে নেব। বের করে নিয়ে আলুটাকে একটা বাটির আকারে শেপ দেব। তো যাই হোক, বের করা হয়ে গিয়েছে। আর আলুর ভেতরের যে স্কুপ করে যে আলুর শাঁসটা বের করলাম সেটাকে আমি ভালোভাবে কুচিয়ে রাখবো। আর এখন হচ্ছে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম। আর আলুটাকে লবণ আর অল্প সামান্য একটু হলুদ দিয়ে মেখে রেখে আলুটাকে খুব ভালো করে এখন আমি তেলে ভেজে নিচ্ছি। আলুটাকে মোটামুটি আমার 70 থেকে 80% মতো ভাজা হয়ে যাবে, সেইভাবে কিন্তু আলুটাকে ভাজতে হবে। আলুটা বেশ নরম হয়ে যায় যেন, খুব বেশি শক্ত যেন না থাকে। তো আলুটা যাতে নরম হয় তাই আমি একটা উপর থেকে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর আলুটা এখন ভাজা হয়ে গিয়েছে, তো আলুটা আমি তুলে রাখছি একটা থালাতে। আর কড়াইতে আমি অল্প আর একটু তেল দিয়ে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে 5 সেকেন্ড মতো ভেজে তারপরে আমি কুচোনো আলুটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো। আলুটাকে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে আমি দিয়ে দেব 1 মুঠো কুচো কিশমিশ। কিশমিশটাকে অল্প সামান্য একটু চপ করে দিলে ভালো হবে, মানে তাহলে পুরটা ভরার সময় সুবিধা হবে। এরপরে আমি দিয়ে দিলাম কুচোনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার একটা নিজস্ব যে গন্ধটা, সেই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এই পুরের মধ্যে। আর আমি দিয়ে দিলাম 1 মুঠো ভাজা চিনে বাদাম। এরপরে আলুটা আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা ছানাটা। খুব ভালোভাবে আমি আলুর সাথে ছানাটাকে মিশিয়ে নেব। এই যে পুরের তরকারিটা, এই পুরের তরকারিটাই কিন্তু রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে। আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো সেই জন্য আমি এতে কয়েক দানা চিনিও যোগ করে দিলাম। তো শুধু এই পুরের তরকারিটাও কিন্তু তোমরা বানিয়ে রুটি পরোটার সাথে খেতে পারো। তো যাই হোক, পুরটা আমার বানানো হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে খুব ভালোভাবে 10 সেকেন্ড ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম কুচোনো একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
দিয়ে দেব সামান্য একটু আদা বাটা। এরপরে আমি 10-12টা কাজু আর 5-6 চামচ পোস্ত একসাথে মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, তো সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম। এরপরে আমি খুব ভালোভাবে মশলাটাকে হালকা আঁচে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে। খুব বেশি জোর দিয়ে মশলাটা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই দেখুন মশলাটা ভাজতে ভাজতে মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে। মশলা থেকে তেল বেরিয়ে আসলে সেই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম গরম জল। এই রান্নাটাতে আগে থেকে গ্রেভিটা বানিয়ে নিতে হবে। মানে যতটা পরিমাণে লবণ মিষ্টি যা কিছুই দেওয়ার সবটাই আগে থেকে দিয়ে দিতে হবে, কারণ স্টাফ ভরা আলুগুলো দেওয়ার পরে এটাকে কিন্তু আর খুব বেশিক্ষণ ফোটানো যাবে না। এই যে আলুগুলোর ভেতরে আমি স্টাফিংটাকে ভরে দিয়েছি, যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা খুব ভালোভাবে পুড়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি, আর আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম গরম মশলা। সবটাই আমি আগে থেকেই দিয়ে দিলাম। গ্রেভিটা রেডি হওয়ার পরে তারপরেই কিন্তু আমি আলুটা দেব। আলুগুলো দেওয়ার পরে আমি এটাকে জাস্ট হচ্ছে হালকা আঁচে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। খুব বেশি কিন্তু হাই ফ্লেমে দিয়ে এটাকে আর ফোটানো যাবে না। তো যাই হোক, আমার স্টাফ দিয়ে আলুর দম রেডি হয়ে গিয়েছে একদম। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।